সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা। হোটেল রেস্তোরাঁয় খাবারের নামে কি খাচ্ছেন আপনি? এই প্রশ্নের যেমন সংক্ষেপে কোনো উত্তর নেই, তেমনি নেই খাবারের মান যাচাইয়ের উপায়ও। এ কারণে অনেক সময় খাদ্যের নামে অখাদ্য খেতে হচ্ছে নিরুপায় নগরবাসীকে। চিকিৎসকরা বলছেন এসব খেয়ে হুমকিতে আছে জনস্বাস্থ্য। রাজধানীর বিভিন্ন হোটেল ঘুরে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ছবি তুলেছেন নিজামুদ্দিন। এক সময় ছিল টয়লেট, এখন সেটাই খাবার রাখার জায়গা। খাবারের আশেপাশে গড়ে উঠেছে তেলাপোকার রাজত্ব। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় সম্প্রতি নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে গিয়ে এমন সব ছবি ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। চলাচলের করিডোরে চলছে রান্নার কাজ। অস্বাস্থ্যকর আর নোংরা বললেও আসলে কম বলা হবে। ডালটা পড়ে আছে খোলা, সঙ্গে নোংরা পানি, এটা কি ঠিক? ডালটা স্যার আমি তো নিলাম, এই মাত্র নিলাম, ছিলাম, আপনার আসলেনি তো, ঠিক না। এত নোংরা কেন? স্যার এই পানির কাজে কাজ করি তো, এই জন্য স্যার আমরা কাজ শেষে এটা ধুয়ে ফেলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ আর বুয়েটের শিক্ষার্থীরাই এই দুই হোটেলের মূল ক্রেতা। আমরা এই খাবারটা তো নিরুপায় হয়ে খাই, মনে হয় না যে সম্পূর্ণ ভালো খাবার খাই। একটা মরিচের ভর্তা আছে, কিন্তু বলেন ওটা খাইলে তো মনে অবস্থা খারাপ হয়ে যাবে। খুব ঝাল। হ্যাঁ, আমি খাই, আমার অবস্থা খুব খারাপ। সাধারণত হোটেল রেস্তোরাঁর একটি অঘোষিত নিয়ম হলো আপনি রান্নাঘরে ঢুকতে পারবেন না। এ কারণে কোন হোটেলে রান্নাঘরের কি দশা সেটি মালিক আর কর্মচারীরা ছাড়া কেউই জানেন না। যদি কোনো ভোক্তা বা ক্রেতার সন্দেহ হয় তাদেরকে দেখার সুযোগ দেওয়া, তো এটা তো একটা অধিকারের মধ্যে পড়ে। এবার দেখা যাক মতিঝিলের নাম করা মার্লিন রেস্তোরাঁর কি অবস্থা। সেখানেও বাইরে পরিপাটি, কিন্তু ভেতরের অবস্থা করুন। এটা কি নোংরা না জিনিসটা? আপনি পানিগুলো ধুচ্ছেন এই জায়গাতেই, মানে এখান থেকে প্লেট ধুয়ে নিয়ে জানি তো। কর্দমাক্ত মেঝার চেহারা দেখে যে কারোরই খাওয়ার রুচি নষ্ট হতে বাধ্য। অস্বাস্থ্যকর পরিবেশ যে শুধু রান্নাঘরে তাই নয়, যারা পরিবেশন করছেন তাদেরও নেই পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই। চিকিৎসকরা বলছেন এমন সব খাবার খেয়েই দীর্ঘমেয়াদে ভোগেন নগরবাসী। ডার্টি ফুডগুলো কিন্তু শরীরে যাচ্ছে। ক্রনিক যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, এটা বিভিন্ন রকমের উপসর্গ দেখায়। প্রথমে যেটা আলসার বা ইনডাইজেশন, এগুলো হবে। এসব বন্ধে মাঝে মাঝেই অভিযানের নামে কিছু তৎপরতা চলে, জরিমানাও করা হয়, কিন্তু কাজের কাজ খুব বেশি হচ্ছে বাস্তবতা তেমনটা বলে না। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।